পাকিস্তান যে $1 ট্রিলিয়ন 24 বছর লুট করেছে এগুলো ফেরত দিয়েছে। কিছুদিন আগ পর্যন্ত জামাত 16 ডিসেম্বর পরাধীন দিবস পালন করে। জামাত সুস্পষ্ট হয়ে বলে 71 সালের যুদ্ধটা ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যেটা কখনো হতে পারে না। তারা যখন আবার বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলবে তা তো অশ্রদ্ধা নিয়েই কথা বলবে, কারণ তাদের পরাজয়টা তো বঙ্গবন্ধুর কারণে। যদি শাড়ি পরা থাকতো শাড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে এই জন্য তাদেরকে উলঙ্গ রাখা হতো। এটা ফাতিমা ভুট্টোর বইতে আছে, জুলফিকার ভুট্টোর নাতনির বইতে লেখা আছে। তারা মুক্তিযুদ্ধকে দেখেনি, পড়েনি, তারা আওয়ামী লীগকে দেখেছে। তারা আওয়ামী লীগের ব্যর্থতাটা দেখেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত ভেবে বসছে। তারা আওয়ামী লীগকেই বঙ্গবন্ধু ভেবে বসছে। তারা আওয়ামী লীগকেই 7ই মার্চ ভেবে বসছে। তারা আওয়ামী লীগকে 26শে মার্চ। আওয়ামী লীগ আলাদা জিনিস, 71 আলাদা জিনিস। বঙ্গবন্ধুকে আপনি যত ট্যাগিং দেন, যত ডিলিট করার চেষ্টা করেন, বঙ্গবন্ধু সমকক্ষ কেউ হতে পারেনি, এটা বাস্তবতা 71 পর্যন্ত। এবং 75-এ উনি গিয়ে বাকশাল করলেন, ওটা অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট। বাকশাল করার মতো প্রেক্ষাপট বাংলাদেশে কখনোই ছিল না। উনি চায়নার কমিউনিস্ট পার্টির আদতে একটা বাংলাদেশ করতে চাইলেন। ন্যাশন ইজ নট প্রিপেয়ার, তার দল প্রিপেয়ার না, কেউ প্রিপেয়ার না, কেউ চাচ্ছে না, কিন্তু উনি উৎসাহী হয়ে করছেন। মহিউদ্দিন আহমেদ সাহেব নামে একজন তাকে সেই সময় পরামর্শ দিত। তো ওইটা আমি মনে করি তার একটা ভুল ছিল। কিন্তু 71 পর্যন্ত তার যে আত্মত্যাগ, তার পরিবারের যে আত্মত্যাগ, তার 12 বছর জেলে থাকা, তার বারবার জেল গেট থেকে অ্যারেস্ট হওয়া, এবং 6 দফা যখন দেওয়া হলো, 6 দফা কিন্তু 6 দফা না, 6 দফার প্রত্যেকটা দফার পিছনে 1000 পাতার ফিলোসফি আছে, অর্থনৈতিক ফিলোসফি আছে, পলিটিক্যাল ফিলোসফি আছে। 6 দফা দিলে সবাই বললো যে এটা দিলে আমাদের ফাঁসি হবে, আইট্রিজন। বঙ্গবন্ধু বললো আমি একাই এটা করব। এবং বঙ্গবন্ধু 71 সালে 70 সালে বলেছিলেন আমি যদি মেরেও যাই, মারাও যাই, বা আমি যদি কম্প্রোমাইজও হই, তোমরা 6 দফায় কম্প্রোমাইজ হবে না। এবং 26শে মার্চ পর্যন্ত উনি পালাননি। উনি পালিয়ে গেলে বাংলাদেশে যে ইউক্রেনের মতো হয়ে যেত, বাংলাদেশ কাশ্মীর হয়ে যেত, যুদ্ধ চলতে 100 বছর। উনি না পালিয়ে উনি কিন্তু সাহসিকতার সাথে ছিলেন। তো ওনার কন্ট্রিবিউশনটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। যারা ছোট করে দেখছে তারা ইতিহাসকে জানে না। 1, 2 তারা আওয়ামী লীগ যারা টর্চার্ড, তারা ওখানে অন্ধ হয়ে গেছে। 3 তারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল। যারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল, এটা একটা রাজনৈতিক দর্শন আসতে পারে, কিন্তু যখন আমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হলো এবং মুখে মুখে ছড়িয়ে গেছে যে ক্যাম্পের মধ্যে মেয়েদেরকে উলঙ্গ করে রাখা হতো, কারণ মেয়েরা তখন ফাঁসি দিত। যদি শাড়ি পরা থাকতো শাড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে এই জন্য তাদেরকে উলঙ্গ রাখা হতো। এটা ফাতিমা ভুট্টোর বইতে আছে, জুলফিকার ভুট্টোর নাতনির বইতে লেখা আছে, একদম 1 পেজ। যখন ব্রাশ ফায়ার করে জগন্নাথের ছাত্র মেরে ফেললো, হাজার হাজার লোক মারা গেল চোখের সামনে, তখনও অনেকে পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন করলো। কতটা বিবেকহীন, কতটা পলিটিক্সহীন, কতটা অ্যান্টি বাংলাদেশ, কতটা অ্যান্টি ইসলাম। এখন তারা যখন আবার বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলবে তা তো অশ্রদ্ধা নিয়েই কথা বলবে, কারণ তাদের পরাজয়টা তো বঙ্গবন্ধুর কারণে, তাদের পরাজয়টা তো ভারতের কারণে, তাদের পরাজয়টা তো আওয়ামী লীগের কারণে, অনেকগুলো কারণের মধ্যে। তো তাদের মধ্যে তো ওই ঘৃণা আছে, থাকবে, সেটাই তো আমাদের রাষ্ট্রদ্বন্দ্বের কারণ। এখন আমাদের দুঃখের কারণ কোথায় জানেন? আওয়ামী লীগ বলেন, বা এখানে আজিজ ভাই মুক্তিযোদ্ধা সিনিয়র, সুব্রত অনেক বড় আইনজীবী, অনেক বড় নেতা, নতুন প্রজন্মকে ওরা মুক্তিযুদ্ধ শেখাইতে পারেন না। দায়িত্ব তো রাষ্ট্রীয়। এখন রাষ্ট্রীয় যদি এখন সরকার যারা আছে তারা এটা কতটা অনুভব করবে। এখন বর্তমান সরকার ভাবতেই পারে যে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায়, আমরা কেন এমন কিছু করবো যেটা পলিটিক্যাল বেনিফিট আওয়ামী লীগ পাবে। কারণ 71 আর আওয়ামী লীগ তো অনেকটা মিলে যায়। তো আমি এক তরুণকে বলতে শুনছি যে আমরা 71-কে বাদ দিব। কেন বাদ দিবা? কারণ 71 রাখলে বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না, সো 71-কেই বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিতে পারেনি, কিন্তু আলটিমেটলি 71 ফিরে আসবে। সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনো মিথ্যা ইতিহাস এস্টাবলিশ করতে পারবেন না, আপনি ন্যারেটিভস দিতে পারবেন। সেই ন্যারেটিভসে কিছুদিন অনেক লোকজন ঘোরের মধ্যে থাকবে, তারপর সে নিজে একবার সার্চ করে দেখবে যে তাকে যে ন্যারেটিভস দেওয়া হয়েছে এটা মিথ্যা ছিল। 71 ইস্যুতে জামাত কখনোই জোর গলায় কথা বলতে পারবে না। দুঃখজনক বিষয় যেটা, আভ্যন্তরীণভাবে জামাত 16 ডিসেম্বর, কিন্তু তারাই তো আবার তাদের ইশতেহারে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে। এটা বলেছে, এটা যদি তারা মন থেকে বলে আমরা স্বাগত জানাবো। কিন্তু আমরা জানতাম কিছুদিন আগ পর্যন্ত জামাত 16 ডিসেম্বর পরাধীন দিবস পালন করে। জামাত সুস্পষ্ট হয়ে বলে 71 সালের যুদ্ধটা ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যেটা কখনো হতে পারে না। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে কখনো ইন্ডিয়া জয়লাভ করতে পারে নাই। 71-এ জয়লাভ করেছে কেন? কারণ ওটা বাংলাদেশের যুদ্ধ ছিল, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের যুদ্ধ। 65-তে তো ভারত জয়লাভ করেনি। তো বাংলাদেশের যুদ্ধটাকে তারা দেখাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এবং ইন্ডিয়ার ষড়যন্ত্রের যুদ্ধ। বা তাজউদ্দিন সাহেব বলেছেন, উনি যখন ইন্ডিয়ায় গেলেন উনি গিয়ে দেখতে পারলেন যে বঙ্গবন্ধু ইন্ডিয়ার সাথে দেশভাগ স্বাধীনতার কোনো আলোচনাই করেনি। ইনফ্যাক্ট বঙ্গবন্ধু যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। বাস্তবতা হচ্ছে 6 দফা বাস্তবায়ন হলে, স্বায়ত্তশাসন হলে বঙ্গবন্ধু আলাদা বাংলাদেশ চাননি, এটা আমার দর্শন।
উনি যুদ্ধ অ্যাভয়েড করে গণতন্ত্রে তার ভোটের রায়টাকে বাস্তবায়ন চাচ্ছিলেন, যেটা খুবই যৌক্তিক। যুদ্ধটা পশ্চিম পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে, তাদেরকে আপনি এখন ভাবছেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ভাবতে পারেন পাকিস্তান কি ৭১-এর জন্য ফর্মালি ক্ষমা চেয়েছে? পাকিস্তান যে $1 ট্রিলিয়ন ২৪ বছর লুট করেছে, এগুলো ফেরত দিয়েছে?